Hello everyone, good morning. Welcome back to my channel and welcome to a new vlog. আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে একটা নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? ইয়েস, ঘুম থেকে উঠে রেডি হয়ে মিস্টার হবি আর আমি বেরিয়ে পড়েছিলাম বড়মার উদ্দেশ্যে নৈহাটি। ফার্স্ট আমরা চলে এসেছিলাম রিষড়া ফেরিঘাট, ওখান থেকে আমরা লঞ্চে করে চলে এসেছিলাম নদী ক্রস করে খড়দাও। আমি সকাল থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম, বিশ্বাস করো, কারণ অনেক দিন থেকে আমি নৈহাটি যাব ভাবছি। কিন্তু ওই যে কথায় বলে না, মা যতদিন না ডাকছে তুমি যতই চেষ্টা করো যাই করো কিছুই হবে না। গত 1 বছর ধরে মায়ের কাছে যাব ভাবছি, কিন্তু আনফর্চুনেটলি সেটা আর হয়ে উঠছিল না। ফাইনালি মায়ের হয়তো এতদিন পরে ডাক পড়েছে। দ্যাটস ওয়াই আজকে শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি চলে এলাম নৈহাটিতে। খড়দাও থেকে ট্রেনে করে আমরা চলে এসেছি এখন নৈহাটি। স্টেশন থেকে নেমেই তোমরা সামনে পাবে বড় রাস্তা ধরে সোজা চলে আসবে তোমরা কিন্তু বড়মার মন্দিরে। বড়মার মন্দির গত 1 বছর মতো হলো উদযাপন করা হয়েছে, 1 থেকে 1.5 বছর মতো হবে। আর তখন থেকেই আমি আসবো ভাবছি, কিন্তু আসা হচ্ছিল না। যাই হোক, আমার মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু এখানে একটি মাত্র লাইনের ব্যবস্থা করা আছে, আর আমরা সেই লাইন বরাবর চলে এসেছিলাম লাইনে দাঁড়ানোর জন্য। কিন্তু লাইন ধরে যখন হাঁটা শুরু করেছি তখন তো একেবারে বুঝতেই পারিনি যে লাইনটা এতটা বড়। স্বাভাবিক, মার ভক্ত সংখ্যা তো অগাধ, তাই লাইনটা অনেক বড় হবে। যেখান থেকে লাইনটা শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা গুগল ম্যাপে সার্চ করে দেখলাম যে ওখান থেকে মার মন্দির দেখাচ্ছে 1.2 কিলোমিটার। ও মাই গড! আচ্ছা, তোমরা কিন্তু রাস্তার ধারে এই রকম অনেক দোকান পেয়ে যাবে যেখানে কিন্তু মার বিগ্রহের অনেক ফটো তোমরা পাবে, অ্যান্ড অনেক রকম সাইজেরও অ্যাভেলেবল, তোমরা তোমাদের পছন্দ মতো পারচেস করতে পারো। যাই হোক, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফাইনালি সেই সময়টা আসলো যখন আমরা মাকে চাক্ষুষ দর্শন করতে পারলাম। তবে এখানে মন্দিরের একটা সিস্টেম আছে যেটা আমার বেশ ভালো লেগেছে, অনেকক্ষণ থেকে মাকে কিন্তু দর্শনের সময় দেয়া হয়। এবং কি বলবো, মাকে সামনে থেকে দেখার ফিলিংসটাই একেবারে আলাদা। যারা সত্যি সামনে থেকে দেখেছে তারা সেটা ফিল করতে পারবে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা। আর মার মুখটা অনেক 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 সুন্দর ছিল। অতক্ষণ কেন, আমি সারা রাত্রি লাইন দেওয়ার পরেও যদি এই মুখটা দেখতাম সমস্ত কষ্ট ভুলে যেতাম। তাই হোক, পুজো দেওয়ার পর আমাদের প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল, আর আশেপাশে সেরকম কোনো দোকান খোলা ছিল না। আমরা স্টেশনের সামনেই একটা মিষ্টির দোকান থেকে খেয়ে নিলাম একটু কচুরি আর ছোলার ডাল, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম ওই দোকানেরই ফেমাস রাবড়ি আর সরভাজা। আর এই দুটো মিষ্টির কোনোটাই আমার খুব একটা ভালো লাগেনি। এটা সরভাজার মতো টেস্ট একদমই ছিল না, আর রাবড়িটাও খুব একটা আমার পছন্দ ছিল না। সকাল থেকে না খেয়ে থাকার পর যদি এই ধরনের মিষ্টি খেয়ে পেট ভরাই তাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না। তাই স্টেশনে এসে খেয়ে নিলাম আমরা একটু নিরামিষ চাট। নৈহাটি বড়মার জায়গা তো ওখানে নিরামিষ তোমরা অনেক দোকান পাবে, যে চাটটা আমি এখন খাচ্ছি ওটা সম্পূর্ণ নিরামিষ। আর এটা খেতে খেতে আমি উঠে বললাম ট্রেনে আর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তোমরা কোথাও যেও না, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে যাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব। বাই।